সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিও দেখছেন, সবাইকে আমার ইউটিউব চ্যানেল ভিলেজ পাবনা সিটির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। দর্শক, আজকে ডিসেম্বর মাসের 6 তারিখ। এই যে আমি এখানে পেঁয়াজের চারাগুলা উত্তোলন করতেছি। দর্শক, এই যে দেখতে পাচ্ছেন, আমি নভেম্বর মাসের 1 তারিখে পেঁয়াজের চারাটা ছাড়ছিলাম শুকনো অবস্থায় এবং ভেজাইছিলাম 3 তারিখে। সেক্ষেত্রে আমার আজকে পেঁয়াজের চারার বয়স 33 দিন। যেহেতু আমি ভিজাইছিলাম যেদিন, ওই দিনকেই আমি এই ডেটটা ধরছি। সে হিসেবে আমার চারার বয়স 33 দিন। তো আজকে আমি 33 দিন বয়সের চারা উত্তোলন করতেছি এবং কালকে ইনশাল্লাহ লোক নেওয়া হয়েছে, সেগুলা দিয়ে আমি মূল জমিতে রোপণ করব। দর্শক, এই যে দেখতে পাচ্ছেন, এখানে কয়েকজন লোক এখানে পেঁয়াজের চারা উঠাচ্ছে, সেটাই দেখানোর জন্য আপনাদের নিয়ে আসলাম। দর্শক, যে আমি যেভাবে যে ভিডিওগুলো, আমার এর আগের যে ভিডিওগুলা ছাড়ছিলাম, সেগুলো আপনারা যারা দেখছেন, তারা আমার যে ফর্মুলাগুলো আমি ভিডিওতে বলছিলাম, সেগুলো ইনশাল্লাহ সেইভাবে ফলো করলে পরে ইনশাল্লাহ আপনারাও এই 33 দিন 32 দিন বয়সে চারা উঠাইতে পারবেন। তো আরেকটা যে এটা জমি আছে আমার, ওটার বয়স 31 দিন, কালকে 32 দিন হবে ইনশাল্লাহ। কালকে আমি সেটা উঠায়ে কালকেই রোপণ করব। তো যেটা হচ্ছে 32 দিন এবং 33 দিন বয়সের চারা, আমি এবছর সুন্দরভাবে পরিচর্যার কারণে এবং আবহাওয়া অনুকূলে থাকার কারণে এই পেঁয়াজের চারাগুলা 30 থেকে 35 দিনের মধ্যেই রোপণ করতে পারতেছি। এরকম কোনো বছরই সম্ভব হয় নাই। এই বছরই 30 থেকে 35 দিন বয়সের চারা মূল জমিতে রোপণ করতে পারতেছি ইনশাল্লাহ। আগে যেটা হতো যে 40-45 দিন সময়, এই সময়গুলো লেগে যেত। তো এখানে যারা কাজ করতেছে তাদের কাছ থেকে কথা শুনবো যে পেঁয়াজের চারাগুলো আসলে কীরকম। এই যে এখানে আমার একটা সিনিয়র দাদা আছে, তার কাছে জানবো আমরা। আসসালামু আলাইকুম দাদা। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আল্লাহ ভালোই রাখছে। আপনারা তো এখানে পেঁয়াজের চারা উঠাচ্ছেন নাকি? হ্যাঁ, পেঁয়াজের চারা উঠাচ্ছি। তো পেঁয়াজের চারাগুলো কিরকম হয়েছে? পেঁয়াজের চারা খুব ভালো হয়েছে, খুবই ভালো হয়েছে। খুবই ভালো হয়েছে। 30 দিন 31 দিনে যেরকম মোটা মোটা চারা হয়, মানে ধারণার ভাই খুবই ভালো হয়। চারাগুলো খুবই ভালো হয়েছে না? আসলে এটা হচ্ছে পরিচর্যার উপর নির্ভর করে নাকি? হ্যাঁ হ্যাঁ, মানে পেঁয়াজ এবং পেঁয়াজের চারাগুলা, এটা যারা ঠিক মতো পরিচর্যা করে তাদেরটাই মূলত অগ্রিম হয়। আর কারণ এই পেঁয়াজ এমন একটা ফসল যেটার পরিচর্যাই হচ্ছে মেন। 1 দিন 2 দিন আপনি আলসেমাগিরি করবেন, 1 দিন 2 দিন জমিতে যাবেন না, বা সময়ের যেটা করার স্প্রে সময় না করা এবং জমি ভেজানো, তারপর পরিচর্যা, এটাই হচ্ছে মেন নাকি? হ্যাঁ এটাই মেন। মানে যে জোগাড়টা ভালো করে করবি, যখন যা লাগবে এগুলো দিলি পরে মানে তার দানাটা দ্রুত মোটা যাবি, বাড়বি ভালো, তাড়াতাড়ি লাগাই পারবি। আরেকটা টিপস যেটা অনেকেই যেটা করে, যে পেঁয়াজের চারাটা যে ঢালাও সেচ দেয়, এই সেচের কারণেই কিন্তু 1 সপ্তাহ পিছায় যায়। কারণ এই চারাটা বের হতে সময় লাগে, এবং যারা সিড পানি দেয় তাদের চারাটা কিন্তু 1 সপ্তাহ আগে বের হয় নাকি দাদা? তাই হয়, এক সপ্তাহ আগে বের হয়। তো আপনারা কি এইভাবে যে দেখছেন যে কোনোদিন যে আপনারা তো অনেক দিন ধরে এই চাষাবাদের সঙ্গে যুক্ত নাকি? 30 থেকে 35 দিনের বয়সে কি চারা আপনারা কোনো সময় উঠাইছেন? না, উঠাতে পারিনি তো। এই মনে হচ্ছে যে প্রথম, তাই না? প্রথম, হ্যাঁ। কারণ এই বছর আবহাওয়া খুবই অনুকূল, এবার কুয়াশা নাই, আবহাওয়াটা খুব ভালো আছে, খুবই ক্লিয়ার একটা আবহাওয়া। তো এইভাবে যদি আবহাওয়াটা থাকে ইনশাল্লাহ পেঁয়াজের ফলনও ভালো হবে। কারণ কোনো বৃষ্টি নাই, এই যে দেখতে পাচ্ছেন একদম ক্লিয়ার আকাশ, একদম ক্লিয়ার। তো এই আবহাওয়াটা যদি বিরাজ করে ইনশাল্লাহ পেঁয়াজের ফলন খুবই ভালো হবে। লাগা দিলি পরে ফট করে লাগিয়েও যাবেন। এবার কুয়াশা কম, আবহাওয়াটা ভালো আছে। আচ্ছা দর্শক, এইটা হচ্ছে আমার লালতির হাইব্রিড পেঁয়াজ।
এটা আমি আজকে উঠাচ্ছি, কালকে লাগাবো। এবং আরেকটা যেটা আছে বিপ্লব সুপার এবং রানি ওয়ান, সেটাও কালকে ইনশাল্লাহ উঠাবো, কালকেই রোপণ করব। কারণ কালকে আমার 20 থেকে 22 জন লোক আছে, তারা পেঁয়াজগুলা রোপণ করবে। এবং অল্প অল্প করে আমি লোক নিয়ে ইনশাল্লাহ 13 বিঘা জমি শেষ করব, যাতে করে পেঁয়াজগুলো লাগানো সুন্দরভাবে লাগানো যায়। কারণ অনেক লোক নিলে পরে এটা এক ধরনের বিশৃঙ্খলার সৃষ্টি হয় এবং পেঁয়াজগুলো লাগানো ভালো হয় না। আর অল্প লোক নিয়ে লাগাইলে পরে, এদের সঙ্গে থাকলে পরে ইনশাল্লাহ পেঁয়াজগুলা রোপণ করা খুবই ভালো হয়। সেজন্য আমি কয়েকদিন ধরে লাগাবো ইনশাল্লাহ। সম্পূর্ণ ভিডিওই আপনাদের সঙ্গে শেয়ার করব, আপনারা ভিডিওগুলা কন্টিনিউ করবেন। আরেকটা যেটা, কালকে আমি পেঁয়াজের জমিতে যে সকল সার ব্যবহার করতে হয় সেগুলার ভিডিও ইনশাল্লাহ আপনাদেরকে দেব। তো ভিডিওগুলো ইনশাল্লাহ আপনারা কন্টিনিউ করবেন, শিক্ষামূলক ভিডিও, ইনশাল্লাহ আপনারা উপকৃত হবেন। তো দর্শক, ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করতেছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।